আমি শেখের কাছে একটা প্রশ্ন জানতে চাইছি যে কেউ কেউ বলছেন যে সাহাবি ও তাবি থেকে ফিতরা টাকা দেওয়ার ব্যাপারে প্রমাণ আছে, শেখ এই ব্যাপারে আপনি কি বলবেন? কাছে আমরা শেষ প্রশ্ন যেটা নিয়ে নেব যে ফতোয়া কাউন্সিল দারুল ইফতার সদস্যরা একটি উক্তি মানুষের সম্মুখীন এই ফিতরার টাকা প্রমাণ করতে গিয়ে পেশ করছেন যে ইমাম ইবনে হাজম রহমাহুল্লাহ ফিতরা দাতা ও গ্রহিতা উভয়ে রাজি হলে টাকা বা দাম দেওয়া চলবে। এই ব্যাপারে তিনারা প্রমাণ দিয়েছেন আল মুহাল্লা 6 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠা। এই ব্যাপারে আপনি কি বলবেন? আজ ফেসবুকে দৃষ্টিপাত করলে মনে হয় ইসলাম মতানক্যের সমষ্টি। এর অন্যতম কারণ হলো আমরা পার্থিব বিষয়ে বুঝি। ফতোয়া কাউন্সিল সদস্যের মুক্তিরা সোজা হয়ে যান, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে মুখ খুলবেন না, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করুন। আগেও বলেছি ফতোয়া কাউন্সিল দারুল ইফতার সদস্য যারা আছেন মেন, আমি তাদের আজকে আরও একবার ঘোষণা দিয়ে দিচ্ছি, সমস্যার সমাধানের জন্য ইসলাম এসেছে, সমস্যার সমাধানের জন্য, কোরআন সুন্নাহ সমস্যার সমাধানের জন্য। আসুন একটা জায়গাতে বসি, লালগোলায় যদি বলেন লালগোলাতেই প্রস্তুত, শামসিতে যদি বলেন শামসিতেই প্রস্তুত, বলেন আমাকে জানান ইনশাআল্লাহ যাবো। যদি সুস্থ যদি থাকি, কথা বলার মতো যদি পরিস্থিতি যদি থাকে, জি কথা বলার মতো যদি পরিস্থিতি যদি আমার যদি জবান যতক্ষণ পর্যন্ত আছে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আপনারা বলুন শামসিতে বসবেন না লালগোলায় বসবেন। আমার নাম্বারও এর আগে আমি দিয়ে দিয়েছিলাম, জি 86 17 58 43 41। এটা ঝগড়া করার জন্য নয়, সমস্যা তৈরি করার জন্য নয়। আমরা বলছি আপনারা বুঝতে পারছেন না, আপনারা বলছেন আমরা বুঝতে পারছি না, তাহলে আসুন একটা জায়গাতে বসি, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আমি সুপ্রিয় ভাই এবং বোনদেরকে বলবো যে আপনারা যদি বাস্তবিক অর্থে আল্লাহ তাআলার উপরে ঈমান রেখে থাকেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে গ্রহণ করে থাকেন, তবে পবিত্র কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোনো ব্যক্তির কথা পেশ করবেন না এবং কোনো ব্যক্তির কথা গ্রহণ করবেন না। আপনি ছুঁড়ে ফেলে দিন সেই সমস্ত ব্যক্তির কথা। এই কথাই ইমামগণ বলেছেন, এই কথাই মুহাদ্দিসিনে কিরাম বলেছেন। এটাই হলো মানহাজে সালাফ, যে কোনো ব্যক্তির কথা পবিত্র কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হবে তা গ্রহণযোগ্য হবে না। দর্শক শ্রোতা, আজকে আমরা উপস্থিত হয়েছি যে বর্তমান প্রেক্ষাপটে ফেসবুকে দৃষ্টিপাত করলে মনে হয় যেন ইসলাম মতানৈক্যের সমষ্টি। এ বিষয়ে সম্মানিত শেখ সৈবুর সলেমান হাফেজাহুল্লাহ, উপস্থিত শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহকে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি। সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও পদ্মানসীন বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আমাকে আলোকপাত করতে বলা হয়েছে তা হলো বর্তমানে ফেসবুকে দৃষ্টিপাত করলে মনে হয় ইসলাম মতানক্যের সমষ্টি। সত্যি অত্যন্ত দুঃখজনক বিষয়। আসলে এসেছিল ইসলাম সমস্যার সমাধানের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণই করেছেন সমস্যার সমাধানের জন্য। আল্লাহ তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া মা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি। আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র কোরআন শুধুমাত্র এজন্যই অবতীর্ণ করেছি তারা যে সমস্ত বিষয়ে সমস্যা করছে, মতভেদ করছে, তার সমাধানের জন্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার উপরে শুধুমাত্র এজন্যই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি তারা যে সমস্ত বিষয়ে মতভেদ করছে তার সমাধান করে দেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণের কারণ উল্লেখ করত ঘোষণা দিলেন সমস্যার সমাধান, মতানক্যের নিষ্পত্তি। সূরা নাহল 16 নম্বর সূরার 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়া মা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে কেবলমাত্র আমি এজন্যই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি তারা যে সমস্ত বিষয়ে মতানক্য করছে তার আপনি স্পষ্ট সমাধান করে দেবেন। তো আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সমস্যার সমাধানের জন্য। ইসলাম সমস্যার সমাধানকারী একটা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ইসলামকে প্রেরণ করেছেন। ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা।
যে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা প্রদত্ত, সেই জীবন ব্যবস্থা অবলম্বন করলে সমস্যা তৈরি হবে এমনটি নয়, বরং এতে সারা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সুখ ও শান্তিতে জীবনযাপন করতে পারবে, যদি তারা ইসলামকে মনে প্রাণে মেনে নেয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের অংশবিশেষ আল্লাহ তাআলা বলছেন, যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ যারা করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। সমস্যার সমাধান তখনই হবে যখন আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষ জীবনযাপন করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে মতানক্য হয়েছে, পরবর্তীতে মতানক্য হয়েছে, মতানক্যের সমাধান তারা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে করেছেন। আজ ফেসবুকে দৃষ্টিপাত করলে মনে হয় ইসলাম মতানক্যের সমষ্টি। এর অন্যতম কারণ হলো আমরা পার্থিব বিষয়ে বুঝি। আমরা বেগুন কিনতে গেলেও একটু যাচাই বাছাই করি, পটল কিনতে গেলে যাচাই বাছাই করি, আলু কিনতে গেলে যাচাই বাছাই করি, শস্য কিনতে গেলে, ফলমূল কিনতে গেলে আমরা যাচাই বাছাই করি, যার তার কাছে কিনে নেয়। এমনকি টিউশন যদি পড়াই বা স্কুলে শিক্ষক নিয়োগ করি, প্রাইভেট যাদের স্কুল আছে তারা একটু যাচাই বাছাই করি শিক্ষক। এসবগুলো দুনিয়ার বিষয়, পার্থিব বিষয় আমরা বুঝি। আমাদের বাড়ির পাশে ডাক্তার থাকলেও আপনার কলকাতা পিজি, তাছাড়া ব্যাঙ্গালোর, দিল্লি এইমস, এমনকি ভারতে না হলে বাইরে বড় বড় হাসপাতালে যাতায়াত করি, ঘন্টার ঘন্টা লাইন দিয়ে আমরা অপেক্ষা করি 500-1000 টাকা ফিস দিয়ে। অথচ আমাদের বাড়ির কাছেই কিন্তু কোয়াক ডাক্তার রয়েছে। যখন জটিল রোগ যখন হয়, মারাত্মক যখন ব্যাধি হয়, তখন তাদের কাছে আমরা কিন্তু সমস্যার সমাধান নেই না। দিনের মতো গুরুত্বপূর্ণ বিষয় বইগুলো, আপনার ডাক্তারি যে সমস্ত বই, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, এগুলো তো মানুষের মস্তিষ্ক প্রসূত বই। তো এগুলো আমাদের মাতৃভাষাতে লেখা থাকলেও কিন্তু যারা ডাক্তারি করছেন, কক ডাক্তার, এদের কাছে আমরা ট্রিটমেন্ট করাই না, চিকিৎসা করাই না, বা নিজে নিজে পড়ে আপনার ট্রিটমেন্ট শুরু করে দিই না। আমরা এক্ষেত্রে আমরা বুঝি যে কে বিশেষজ্ঞ, এমবিবিএস আর এমডি, তখন ডাক্তারের আমরা সন্ধান করি কে ভালো ডাক্তার। যে বিধিবিধান আল্লাহ তাআলা প্রদত্ত বিধান, যে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা প্রদত্ত, শরীয়ত তথা ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা, এটা কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত ফসল নয়। তো আল্লাহ তাআলা প্রদত্ত যে জীবন ব্যবস্থা, তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের সমস্যার সমাধান করতে বললেন। মানব জাতিকে একতা করণের লক্ষ্য এবং ঐক্যবদ্ধ করার লক্ষ্য উদ্দেশ্যে, তাদের মাঝে সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত জাতিকে যারা বিভিন্ন দলে, উপদলে এবং একে অপরের রক্ত নিয়ে হোলি খেলতে যারা ব্যস্ত ছিল, যারা রক্ত মারামারি ঝগড়া করতো, তাদের মাঝে এমন একটা মৈত্রী স্থাপন করলেন, ভ্রাতৃত্ব বোধ তাদের মধ্যে এমনভাবে এরকম তৈরি করলেন যে আপনার সেই সমস্ত সমস্যার সমাধান তৈরি হয়ে গিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একচ্ছত্র আনুগত্যের মাধ্যম দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী ও রাসূল বলে মেনে নিয়েছিলেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একচ্ছত্র আনুগত্য করেছিলেন বলে এটা সম্ভব হয়েছিল। আর আজকে আপনার ওই কোয়াক ডাক্তারের মতো নয়, আপনার ওরা তো কক ডাক্তার, ওরাও তো বিশেষ এরকম গবেষণা করে। এরা আপনার গবেষণা নয়, কোনো কিছু না, হয়তো মাতৃভাষায় কোনো বইপত্র আছে, মাতৃভাষায় কোরআন এবং সুন্নাহর অনুবাদ হয়েছে, সেগুলো নিয়ে এরকম ফতোয়া দিতে এরকম ছেড়ে দিল, কিছু বুঝুক আর না বুঝুক। এই বুঝুক আর না বুঝুক, আর সাধারণভাবে যে সে এরকম কথা বলতে এরকম শুরু করে দিচ্ছে। আর জনগণ আপনার ও সবজি কিনতে গেলে মূল্যায়ন করতো, ফলমূল কিনতে গেলে মূল্যায়ন করতে, এতটুকু তার বোধশক্তি ছিল। কিন্তু যে ধর্ম আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা, সেটাকে বোঝার জন্য এরা আর ভালো আলেমের এরা প্রয়োজন বোধ সার্বিকভাবে করছে না। যারা এরকম কথা পেলো বা যাকে ইচ্ছা করলো বা যার এরকম কথা এরকম পেলো, যে একটু বললো বা বলতে পারলো গুছিয়ে ভালোভাবে, যে একটু বাংলা বলতে পারলো বা উর্দু বলতে পারলো, তার কথা এরকম এরা নিয়ে তখন তামাশা শুরু করে দিল। আল্লাহ তাআলা এ জাতিকে হেদায়াত দান করুক। আল্লাহ তাআলা
যেখানে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপোষে যখন কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ ও মতানক্য হবে, আপোষে যখন তোমাদের কোনো বিষয়ে মতবিরোধ ও মতানক্য হবে, আপোষে যখন তোমাদের কোনো বিষয়ে পরস্পর বিরোধী কথা হবে, তখন তার সমস্যার সমাধানের জন্য বললেন না মুফতির দিকে ফিরাও, বললেন না ইমামের দিকে ফিরাও, বললেন না সাহাবীর দিকে ফিরাও। মুফতি ইমাম তো দূরের কথা, সাহাবীর দিকেও আল্লাহ তাআলা ফিরাতে বলছেন না। সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, সমস্যার সমাধানের জন্য ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখো, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহর দিকে প্রত্যাবর্তন অর্থাৎ পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে প্রত্যাবর্তন বলতে সুন্নাহ হাদিস। তো কোরআন এবং সুন্নাহর দিকে যদি প্রত্যাবর্তন যদি করা হয়, তাহলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে মতানক্য এবং মতভেদ হচ্ছে আপনার কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়ে যার তার মত গ্রহণ করার জন্য, এবং যে কোনো বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথা, কোনো ব্যক্তির অমুক বলেছে এই তুমুক বলেছে এইগুলো সব বলার জন্য। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে যদি গ্রহণ যদি করতাম, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে যে মতভেদ ও মতানক্য আছে, সেই সমস্ত মতভেদ ও মতানক্য থাকতো না, বরং সমস্যার সমাধান হয়ে যেত। আমি সুপ্রিয় ভাই এবং বোনদেরকে বলবো যে আপনারা যদি বাস্তবিক অর্থেই আল্লাহ তাআলার উপরে ঈমান রেখে থাকেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে গ্রহণ করে থাকেন, তবে পবিত্র কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোনো ব্যক্তির কথা পেশ করবেন না এবং কোনো ব্যক্তির কথা গ্রহণ করবেন না। আপনি ছুঁড়ে ফেলে দিন সেই সমস্ত ব্যক্তির কথা। এ কথাই ইমামগণ বলেছেন, এ কথাই মুহাদ্দিসিনে কিরাম বলেছেন। এটাই হলো মানহাজে সালাফ, যে কোনো ব্যক্তির কথা পবিত্র কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হবে তা গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআন এবং সুন্নাহ এটাই হচ্ছে গ্রহণযোগ্য। আর পবিত্র কোরআন এবং সুন্নাহকে যদি আমরা যথাযথভাবে মেনে নেই, তাহলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, মুসলিমদের আমরা সংস্কার সংশোধন করতে পারবো, নিজেদের সংস্কার সংশোধন করতে পারবো এবং অন্যের কাছে অমুসলিমদের কাছে ইসলামের একটা বার্তা পৌঁছে দিতে পারবো। ইসলাম যে সার্বজনীন দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য পথ প্রদর্শক এবং সর্বশেষ রাসূল, এই বার্তাটা আমরা দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের মুসলিমদের সঠিক বুঝ দান করুন। পবিত্র কোরআন এবং সুন্নাহ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যাতে আমরা মেনে চলতে পারি এবং অমুসলিমদের কাছে ইসলামের বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসান জাযা। আমাদের সম্মানীয় শেখ আনোয়ারুল হক ফৈজি সাহেব, আমাদের একটি প্রশ্ন যে আমরা বর্তমানে ফেসবুকে দৃষ্টি দিতেই গেলেই আমরা বুঝতে পারি একটা জিনিস, যে মনে হচ্ছে যে মতানক্যর সমষ্টি ইসলাম, যার সুন্দরভাবে তিনি একটা বিশ্লেষণ আমাদের সম্মুখীন দিলেন যে ইসলামে যেই জায়গায় মতানক্য হয়েছে, বিভিন্ন মত এসেছে, সেই বিভিন্ন মতের সমস্যা সমাধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসাটাই। এটাই হচ্ছে মূল কথা। তিনি খুব সুন্দরভাবে বললেন যে মতবিরোধী হওয়া তার সমস্যার সমাধান মানুষের কাছ থেকে নয়, বরঞ্চ এর সমস্যার সমাধান নিতে হবে আল্লাহ এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। এরপরে আমরা শেখের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে নেব যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যেই সমস্ত ভাইরা ফিতরার ব্যাপারে খাদ্যদ্রব্যকে বাদ দিয়ে তিনারা মানুষের সম্মুখীন প্রচার এবং প্রসারে বাঁ হাত ধুয়ে নেমে গেছে মনে হচ্ছেন মূল্যের ব্যাপারে। তিনারা একটা কথা আমাদের সম্মুখীন দলিল হিসাবে পেশ করে থাকেন। তিনারা বলেন যে, আমি শেখের কাছে একটা প্রশ্ন জানতে চাইছি যে কেউ কেউ বলছেন যে সাহাবি ও তাবি থেকে ফিতরা টাকা দেওয়ার ব্যাপারে প্রমাণ আছে, শেখ এই ব্যাপারে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কেউ বলছেন যে ফিতরাতে সাহাবী এবং তাবেঈ থেকে প্রমাণ আছে টাকা দেওয়ার। তো বিষয়টা হলো, কোনো সাহাবী থেকে টাকা দেওয়ার প্রমাণ নেই। এ প্রসঙ্গে যা কিছু উল্লেখ করা হয়ে থাকে তা সঠিক নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে যা উল্লেখ করা হয় এর আগে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করছি, এজন্য তা রিপিট করছি না।
সেখানে 4-5টি পয়েন্ট সেখানে উল্লেখ করেছিলাম যে সেটা জাকাতুল ফিতরের ব্যাপারে নয় এবং সেটা সহিও নয়। তার কারণ সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন তখন কিছু মুহাজির বলেছিলেন যে আমরা আমাদের গোলামদের পক্ষ থেকে 10 দিরহাম করে প্রতি বছর দেব। এটা জাকাতুল ফিতরের ব্যাপারে নয়, এটা প্রথম বলেন জাকাতুল ফিতরের ব্যাপারে এটা আবু ওবাইদ, আর আবু ওবাইদের আবার জন্মগ্রহণ করেছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিবের ইন্তেকালের পরে। তো 4-5টা সেখানে পয়েন্ট উল্লেখ করেছি। তারপরেও কেউ যদি বলেন যে এটা না ফিতরার ব্যাপারে ছিল, তাহলে এটা হচ্ছে 10 দিরহাম, এটা হচ্ছে নাস, নাস। আর 10 দিরহাম বর্তমান বাজার মূল্য হলো আপনার প্রায় 2200 টাকা। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নাসকে যদি নিতে হয় তাহলে 2200 টাকা ফেতরাতে দিতে হবে। এখান থেকেও তখন তারা পলায়ন করছেন, এটাকেও তারা তখন মানছেন না। ওরা তো বললেন কুল্লা সানা, প্রতি বছর 10 দিরহাম। সেখানে উল্লেখ করেছে যে ওরা বললেন আমাদের গোলামদের পক্ষ থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফেতরা ফরজ করেছেন, আমরা মনে করছি এই কথা কেন বললেন, ফের আমাদের গোলামদের পক্ষ থেকেই কেন বললেন? তো তারা নিজেদের পক্ষ থেকে কি দিলেন? এটা কি ছিল? এটা স্পষ্ট আছে মুসনাদ আহমদ তথা অন্যান্য হাদিস গ্রন্থ আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন তখন কিছু ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আমরা মনে করছি আমাদের গোলামদের পক্ষ থেকে 10 দিরহাম করে দেব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে কোনো কিছু করেননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে কোনো কিছু করেননি, তো আমি পরামর্শ করি। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে চুপ থেকে দেখে বললেন যে কী ব্যাপার, আপনি কিছু বলছেন না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এরা নিজে থেকেই যখন দিতে চাচ্ছে আর এদের উপরে যেহেতু কোনো কিছু নির্ধারিত নেই, তো এই বিষয়ে তো এদের কাছে কোনো কিছু নির্ধারিত নেই, তো যদি নেন তাহলে এটা ভালো। ওরা যেহেতু নিজে থেকেই দিতে চাচ্ছে তো আপনার পরে তা নেওয়া হবে। আপনি যদি নেন, ফিতরা তো ওয়াজিব, আপনি যদি নেন কোনো কিছু নির্ধারিত নেই, তাহলে কি এদের উপরে আসলে জাকাত নির্ধারিত নেই, গোলামের উপরে জাকাত নির্ধারিত নেই, ফিতরা ওয়াজিব, গোলামের উপরে যেহেতু জাকাত নির্ধারিত না, নিজে থেকে বলেন যে আমরা দেব। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিজেই বলেন যে প্রতি বছর 10 দিরহাম। তো এটা না ফিতরা ছিল না এটা জাকাত ছিল, এটা সাধারণ বিষয়, নিজের পক্ষ থেকে তারা দিতে চেয়েছিলেন আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে নিয়েছিলেন। তারা যেহেতু এজন্য তাদেরকে প্রতি মাসে আবার চামড়ার থলিতে 2 থলে ভর্তি করে খাবার তাদেরকে প্রদান করতেন, 2 জারিব করে তাদেরকে খাবার দিতেন প্রতি মাসে। ফিতরা তো ওয়াজিব, এটা নেবেন। এখানে প্রতি মাসে আবার তাদেরকে 2 জারিব করে আপনার খাদ্যশস্য দিচ্ছেন। একদিকে টাকা পয়সা জায়েজ যারা বলছেন, এরা তো একদিকে বলছেন যে আসলে সেই সময় ছোট মুদ্রা ছিল না, ফের 10 দিরহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 2 বছর পরে এত টাকা হয়ে গেল, 2-2.5 বছর পরে, 2-3 বছর পরে প্রায় এত টাকা হয়ে গেল যে 10 দিরহাম একশা খাদ্যে। কোনটা আসলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে কোনো সাহাবী থেকেই জাকাতুল ফিতরে টাকা পয়সার প্রমাণ নেই, কোনো সাহাবী থেকে। একটা বিষয় এখানে আবু ইসহাক সাহাবীর কথা বলে দেখেছে, আবু ইসহাক সাহাবী কিছু সাহাবীকে পেয়েছেন আর তিনি বলেছেন আদরাক্তহুম। আর এই দারুল ইফতার মুফতির সদস্যরা বলছে আদরাক্তহুম, এখানে আব্দুর রহমান বিন হুরমুজের কথা নিয়েছেন যে আদরাক্তহুমের ব্যাখ্যা করেছেন সাহাবা। তারপরে হাসান বাসরি নিয়েছেন। তা দারুল ইফতার ফতোয়া কাউন্সিল দারুল ইফতার সদস্যরা কি বলবো এদেরকে, আসলে কোথায় কি বলতে হয়, কখন কিভাবে কি করতে হয় এটাই জানে না। দেখুন আব্দুর রহমান বিন হুরমুজের নিয়ে এলেন, তো আব্দুর রহমান বিন হুরমুজ ইনি মুদাল্লিস রাবি নন, 1 নম্বর। 2 নম্বর আল হাসান বাসারি ইনি মুদাল্লিস রাবি, কিন্তু 2য় স্তরের মুদাল্লিস রাবি, মানে কালিল তাদলিস। এদের তাদলিস সিংহবাদ রেজাল বিদ্যার নিকটে গ্রহণযোগ্য। আর আবু ইসহাক সাহাবী হচ্ছেন 3য় স্তরের মুদাল্লিস রাবি। 3য় স্তরের মুদাল্লিস রাবিদের প্রসঙ্গে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাবকাতুত তাবলিসে উল্লেখ করছেন যে ইমামগণ তাদের সেই সমস্ত হাদিস দ্বারা দলিল গ্রহণ করেননি যে সমস্ত হাদিসে শ্রবণের স্পষ্ট কথা উল্লেখ করেননি। আবু ইসহাক সাহাবী 3য় স্তরের মুদাল্লিস রাবি যদি আম দিয়ে কোনো সাহাবীর নাম নিয়েও বর্ণনা করতেন তাহলেও মুহাদ্দিসিনদের নিকটে সেটা গ্রহণযোগ্য হতো না। কিন্তু এ ফতোয়া কাউন্সিল দারুল ইফতার মুফতিগণের এটা তো বোঝার যোগ্যতা নেই। যে কথাটা বলছি, ফতোয়া কাউন্সিল দারুল ইফতার
সদস্যরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যদি আবু ইসহাক সাহাবী এইভাবে বর্ণনা করতে, এইভাবে যদি বর্ণনা থাকতো, আন আবি ইসহাক আস-সাবিঈ আন ইবনে উমারা আন্নাহু আতা কিমাতান ফি সাদাকাতিল ফিতর, আবু ইসহাক থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকাতুল ফিতরে এক শাক সাদাকাতুল ফিতরে মূল্য দিয়েছেন। যদি এইভাবেও আবু ইসহাক সাহাবী বর্ণনা করতেন সাহাবীর নাম নিয়ে, তাহলে ও মুহাদ্দিসিনে কিরামদের নিকটে এটা গ্রহণযোগ্য হতো না, এর দ্বারা দলিল সাব্যস্ত করা যেত না, এটা জয়ীফ। কারণ এই আবু ইসহাক সাহাবী হচ্ছে তৃতীয় স্তরের মুদাল্লিস রাবী। তার কারণ আন দিয়ে বর্ণনা করতে গেলে সেখানে তাদলিসের সন্দেহ রয়েছে, আর তাদলিস হলো মিথ্যার নামান্তর। তাদলিস হলো মিথ্যার নামান্তর। আন দিয়ে বর্ণনা করলে সেখানে অন্যান্য আব্দুল্লাহ ইবনে উমরের না তা থেকে না শুনে অন্য কারো থেকে সেটা শুনে থাকতে পারে। সে অজ্ঞাত ব্যক্তি, মজহুল ব্যক্তি, জয়ীফ ব্যক্তি, মিথ্যা ব্যক্তি, এজন্য তার আন দ্বারা বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। সাহাবীর নাম নিয়েও যদি আন দিয়ে বর্ণিত হাদিস তার দ্বারা গ্রহণযোগ্য না হয়, তাতে আদ্রাক্ত হুম দিয়ে বর্ণনা করছেন। কিভাবে এখানে বুঝছো কে অজ্ঞাত ব্যক্তি, কে তাবেঈ, কে সাহাবী, কে বিভিন্ন কিছু, সবকিছু ইহতেমাল আছে। আম দিয়ে বর্ণনা করলেও এখানে ইহতেমাল সম্ভব না, মিথ্যার সম্ভাবনা আছে, এজন্যই তো সেটা প্রত্যাখ্যানযোগ্য, এজন্য এটা গ্রহণযোগ্য নয়। যতক্ষণ পর্যন্ত এ দারুল ফতোয়া কাউন্সিল, দারুল ইফতার সদস্যরা আবু ইসহাক সাবিঈকে তাদলিসের তৃতীয় স্তর থেকে মুক্ত করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত আমার প্রশ্ন অব্যাহত। এটা তাদের পক্ষে কোনোদিনই সম্ভব না এ দ্বারা প্রমাণ করা। জি, এটা কোনোদিনই সম্ভব না। তর্কের খাতিরে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, অবশ্যই এর সাথে এটাও প্লাস করে দিই যে কিছু কিছু তাবি থেকে উল্লেখ করা হচ্ছে। তো হ্যাঁ, কিছু কিছু তাবি থেকে টাকা পয়সা দেওয়ার যেমন কথা আছে, অনুরূপভাবে তাবি থেকে টাকা পয়সা না দেওয়ারও কথা উল্লেখ আছে স্পষ্টভাবে। আতা ইবনে আবি রাবাহ মাকরু বলেছেন টাকা পয়সা দেওয়াকে ফিতরাতে মাকরু। দ্বিতীয় নম্বর কেউ যদি মাকরু না বলতেন, দ্বিতীয় কেউ যদি মাকরু না বলতেন, কিছু তাবি থেকে যদি সেটা বর্ণনা হতো, তাহলে কি মারফু হাদিসের মোকাবেলায় সেটা গ্রহণযোগ্য হতো? নাসের সুন্নাহর পরিপন্থী কি এই তাবিদের কথা গ্রহণযোগ্য হতো? এই উমর বিন আব্দুল আজিজ, কিছু ব্যক্তি বলে তিনি পত্র লিখেছিলেন। আরে দেখুন, কিছু পত্র লিখেছিলেন বলছেন, তো এই পত্র যখন শুনুন খুব মনোযোগ দিয়ে কথাটা, উমর বিন আব্দুল আজিজ ওয়াসিতের গভর্নরকে পত্র লিখেছিলেন যে মদকে এক জায়গা থেকে বহন করে অন্য জায়গায় নিয়ে তো যাবে না, তবে মদকে শিরকায় পরিণত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, যখন হারাম ঘোষণা করে দেওয়া হলো যে উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে মদের মালিক হয়েছে, তো এই মদগুলো দ্বারা কি সিরকা বানিয়ে নেব না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সিরকা বানাতে হবে না, ঢেলে ফেলে দাও। যে অনাথ ছেলেরা মদের উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছে, মদ যখন অবৈধ হারাম হয়নি, অবৈধ ঘোষণা হয়নি, সেই মদ বৈধ ছিল, সেই সময় মদ সব ব্যবহার করতো, মদ হারাম ঘোষণা হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঢেলে ফেলে দাও। এবার উত্তরাধিকার সূত্রে অনাথ, গরিব, নিঃস্ব, অসহায় ব্যক্তিরা মালিক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মদগুলোকে কি শিরকায় পরিণত করবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, শিরকায় পরিণত করা যাবে না। আর উমর বিন আব্দুল আজিজ বললেন ওয়াসিতের গভর্নরকে যে মদকে শিরকায় পরিণত করো। গ্রহণযোগ্য? কোন আল হাদিস এ কথা বলতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে কারো কথা গ্রহণযোগ্য নয়। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা মুস্তাহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, উমর বিন আব্দুল আজিজ বলেছেন মাকরুহ। জি, তাহলে কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্যা তো হয় তখন যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা দূরে সরে যাই। এই প্রসঙ্গে অনেক কথা উল্লেখ করা যেতে পারে, আমি শুধু কমন কথা বলে দিচ্ছি। তাহলে এখানে আরো একটু বলি, আবু ইসহাক সাহাবী এক তো প্রমাণিত নয়, দ্বিতীয় সনদের দিক থেকেও এখানে ত্রুটি রয়েছে। সিংহবাদ, রেজালবিদ এবং মুহাদ্দিসের নিকটে এই আসারটা হচ্ছে জয়ীফ। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার আবু ইসহাক সাহাবী দ্বারা যদি এটা বিশ্বস্ত সূত্রে বা কোনো সূত্রে, যদি বিশ্বস্ত সূত্রে এটা যদি প্রমাণিত হতো যে সাহাবায়ে কেরাম, কিছু কিছু সাহাবায়ে কেরাম টাকা পয়সা দিয়েছেন, তাও এটা গ্রহণযোগ্য হতো না। কেন এটা গ্রহণযোগ্য হতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যশস্য ফরজ করেছেন। যাকাতুল ফিতর এটা হলো একটি ইবাদত। যাকাতুল ফিতর এটা নাস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যশস্য দিতে বলেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ্দু সাআম মিন তুআমিন ফিল ফিতর, যাকাতুল ফিতরে সাআম মিন তুআমিন, যাকাতুল ফিতরে এক সা খাদ্য দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে এক সা খাদ্য দেওয়ার নির্দেশ প্রদান করলেন। সহিহুল জামে হাদিস নম্বর 242, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা খাদ্য দিতে বললেন। সাহাবায়ে কেরাম আজীবন খাদ্যশস্য দিয়েছেন, এর প্রমাণ রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1511, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন খাদ্য দিয়েছেন, আজীবন খাদ্য দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন খাদ্য দিয়েছেন। সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন খাদ্য দিয়েছেন। এইভাবে সাহাবীরা আজীবন খাদ্য দিয়েছেন, এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। আর জাফর আহমদ থানভী দেওবন্দি বলছেন কি শুনুন, বলছেন কুলতু লা হুজ্জাতা ফি আফালিস সাহাবাতে ইদা আরাদাহা আফালু আখারিন মিনহুম ওয়া আকওয়ালুকুম। বলছে সাহাবীদের কর্মে কোনো দলিল নেই, সাহাবীদের কর্মে কোনো দলিল নেই। জাফর আহমদ থানভী দেওবন্দিও বলছেন এলাবুস সুনান 2য় খণ্ডের 258 পৃষ্ঠাতে, সাহাবীদের কর্মে কোনো দলিল নেই যদি অন্যান্য সাহাবীদের কর্ম তাদের পরিপন্থী হয় এবং তাদের কথা তাদের পরিপন্থী হয়। অর্থাৎ সাহাবায়ে কেরামদের কথা এবং কর্ম যদি পরস্পর যদি বিরোধী যদি হয়, তাহলে এটা দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। অবশ্য সরল মানজুমাতে রয়েছে যে সাহাবীর কথা পরস্পর যদি বিরোধী যদি হয়, কথা মনোযোগ দিয়ে শুনুন, সাহাবীর কথা বা কর্ম যদি পরস্পর যদি বিরোধী হয়, তাহলে সেই বিষয়ে দেখতে হবে কার কথাটা রাজে প্রাধান্যযোগ্য, যার কথা নাস হাদিসের সাথে মিলে যাবে, হাদিসের অনুকূল হবে, তার কথাটা গ্রহণযোগ্য হবে, আর অন্যের কথাটা গ্রহণযোগ্য হবে না। সরল মনজুমা 1ম খণ্ডের 53 পৃষ্ঠা, এখানে যারা খাদ্যশস্য দিয়েছেন তাদের আমলটা, তাদের কর্মটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মিলে যাচ্ছে। আদ্দু সাআম মিন তুআম ফিল ফিতর, এক সা খাদ্য যাকাতুল ফিতরে তোমরা আদায় করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা খাদ্য দিতে বললেন। কথা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের বলছি, কোন সাহাবী থেকে তো প্রমাণ নাই, যদি সাহাবী থেকে যদি প্রমাণও যদি থাকতো, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, তাবি তো দূরের কথা, আজকাল কোন মুফতির কথা তুলে ধরা হচ্ছে, এটা আশ্চর্য লাগে যে এরা আসলে হাদিসও জানে না, হাদিসও বুঝে না, কোরআনও বুঝে না, আর এদেরই আবার বাক কত, এদের আবার চিৎকার করো যারা বলছে যে খাদ্যশস্যে টাকা দেওয়া না জায়েজ, তারা কোরআন এবং হাদিস বুঝে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে খাদ্য ফরজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে খাদ্য ফরজ করলেন, তিনি বুঝতেন না? 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি যাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়াটাকে না জায়েজ বলেছেন। একান্ত প্রয়োজনে যেটা জায়েজ বলেছেন, এটা যাকাতুল ফিতরে নয়, যাকাতে। অবাস্তব কথা বলবেন না, প্রমাণ পেশ করুন আহমদ ইবনে হাম্বল থেকে। জি, ইমাম বুখারীর নাম দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যে ইমাম বুখারী যাকাতের ক্ষেত্রে বলেছেন, যাকাতুল ফিতরে নয়। ইমাম বুখারী থেকে সনদ সহ পেশ করুন যে যাকাতুল ফিতরে এই কথা বলেছেন। এইভাবে দারুল ইফতার, ফতোয়া কাউন্সিল দারুল ইফতার সদস্যরা অনেক মিথ্যাচার করছে, আল্লাহ তাআলা তাদেরকে সুমতি দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, এটা শুধু আমার কথা না, স্পষ্টভাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস সকলের ঐক্যমতেই মূল নীতি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিপন্থী কোনো সাহাবীর কথাও গ্রহণযোগ্য নয়। এ কথা ইমাম ইবনুল হুমাম ফাতহুল কাদিরে 2য় খণ্ডের 68 ও 166 পৃষ্ঠায় বলেছেন। ইমাম ইবনুল আবেদিন হানাফি রাদ্দুল মুহতার 2য় খণ্ডের 158 পৃষ্ঠাতে বলেছেন। এ কথাই উল্লেখ আছে মুল্লা আলী কারি হানাফির আল মিরকাত 1411 নম্বর হাদিসে। এ কথাই বলেছেন জাফরুল মুবিন, এই কথাই উল্লেখ আছে জাফরুল মুবিনের 87 পৃষ্ঠায়। এ কথাই বলেছেন ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ 179 নম্বর খণ্ডের 32 পৃষ্ঠায় লেখাউল বাবিল মাফদুর। তিনি বলছেন
সাহাবীদের কথা হুজ্জত, সাহাবীদের কথা দলিলযোগ্য দুটি শর্তের সাথে তা সম্পৃক্ত। অনির্দিষ্টভাবে সাহাবীদের কথা দলিলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সাহাবীদের কথা দুটি শর্তের সাথে গ্রহণযোগ্য। এক, নাস্যে শরীর যাতে তা পরিপন্থী না হয়। সমস্ত আলেমের ঐক্যমতে যাকাতুল ফিতর খাদ্য দিয়ে দেওয়াটা নাস দ্বারা প্রমাণিত। এ কথাই হানাফিরা বলছেন, এ কথাই শাফি, এ কথাই মালিকি, এ কথাই হাম্বলি, এ কথাই আহলে হাদিসদের বড় বড় আহলে হাদিস উলামা ইকরাম। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকতে, নাসে শরঈ থাকতে কোনো সাহাবীর কথাও গ্রহণযোগ্য নয়। তো কোনো সাহাবীর কথাও যদি গ্রহণযোগ্য নয়, আজকালকার কোনো মুফতির কথা, কোনো আলেমের কথা, এদের ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক। এজন্য ওদের তো আমরা বলি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে বলি না যে তিনি অপরাধ করেছেন। ইমাম আবু হানিফার সাথে রাহিমাহুল্লাহ বলছি, দোয়াও করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জান্নাত নসিব করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জান্নাত নসিব করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলাকে জান্নাত নসিব করুন। এই কথা আমরা দোয়া করি, কিন্তু তাদের ভুল যেগুলো আছে সেই ভুলগুলো আমরা গ্রহণ করি না। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো 2.5 বছর। কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত এটা 2 বছর। যে বাচ্চাদের গর্ভধারণ থেকে নিয়ে দুধ ছাড়ানোর বয়স বলা হয়েছে 30 মাস, আর পূর্ণ দুধ পান করার কথা বলা হয়েছে 2 বছর। ফল কথা 2 বছর সর্বোচ্চ সময়সীমা দুধ পান করার হচ্ছে 2 বছর। এটা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। ইমাম আবু হানিফা বলেছেন বলে এই কথা ফিকহ বইয়ে উল্লেখ আছে। যদি তিনি বলেছেন, এই কথা আমরা বলি না যে তিনি কোরআন এবং হাদিস জানতেন না, তার দ্বারা মিস্টেক হয়েছে। মানুষের দ্বারা ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। তিনি ও কথা বলতে গিয়েও তিনি নেকি পেয়েছেন। কিন্তু আজকে আমি যদি বলি কোরআন এবং সুন্নাহর দলিল জানা সত্ত্বেও যে না ইমাম আবু হানিফা বলেছেন, বা আমি বলছি ইমাম জুফার বলেছেন 3 বছর, আমি বলবো ইমাম জুফারের কথাটাকে 3 বছর আর এটা প্রচার পাবলিসিটি চালাবো, তাহলে এটা আমার হবে অজ্ঞতা এবং আমার হবে পাপ। ইমাম আবু হানিফার হবে নেকি যদি তিনি এই কথা বলে থাকেন তবুও, তার কারণ তিনি মুজতাহিদ ছিলেন, ভুল হয়েছে। আর আমি জেনে শুনে কোরআন এবং সুন্নাহর কথা আমি যদি প্রচার পাবলিসিটি করি তাহলে আমার হবে পাপ। তাহলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে নাসে শরঈ দ্বারা যা প্রমাণিত তার বিরুদ্ধাচরণ কোন সাহাবীর কথাও গ্রহণযোগ্য নয়। তো তাবির তো প্রশ্নই আসে না। এ কথাই তোহফাতুল আহওয়াজি তেও রয়েছে মিশকাতের ভাষ্য 2য় খণ্ড 213 পৃষ্ঠা এবং মেরাত 3য় খণ্ড 130 পৃষ্ঠা এবং শারহুল মুমতে 6 নম্বর খণ্ডের 446 পৃষ্ঠা। কলেবার বৃদ্ধি হবে বলে এই বিষয়টাকে এখানেই সমাপ্ত করছি। সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাসে শরঈ থেকে টাকা দেওয়ার ব্যাপারে একটা জয়ীব এবং জাল হাদিসও নেই। আর নাসে শরঈ দ্বারা, হাদিস দ্বারা খাদ্য দেওয়া প্রমাণিত, অতএব তার বিরুদ্ধে কারো কথা গ্রহণযোগ্য নয়। এটা হলো মূল নীতি। এই মূল নীতি যদি আমরা স্মরণে রাখি, তাহলে আর এর বিপরীতে কেউ কোনো কথা বলতে পারবো না, কারো কোনো কথা চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসান জাযা। আমরা এতক্ষণ শুনছিলাম শেখের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে সাহাবী এবং তাবি থেকে টাকা ফিতরা দেওয়া বৈধ বা প্রমাণ আছে কি নাই। তো শেখ সুন্দরভাবে শোনালেন যে আমাদের মধ্যে কিছু লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসকে দলিল বানিয়ে পেশ করছে, যেটা সুন্দরভাবে শেখ প্রমাণ দিলেন যে এক তো হাদিসটি সহি নয়, দ্বিতীয় ওই হাদিসের মধ্যে যে 10 দিরহামের কথাটি রয়েছে এটি মূলত সাদকাতুল ফিত্র নয়, জাকাতুল ফিত্র নয়। এটা যেটা ইসলামের 5ম বিধানে একটি বিধান জাকাত, সেটির ব্যাপারে এই কথা রয়েছে। আর দ্বিতীয়, আমরা যেখানে দলিল পাবো সেই দলিল যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে যদি কোনো তাবির কথা যায় বা তাবির আমল যায়, সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা কিছুদিন আগে একটা বক্তব্য দেখলাম বা শুনলাম বাংলাদেশের একজন প্রখ্যাত আলিম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের, তিনি এটা খুব সুন্দর উক্তি দিয়েছেন। জি শেখ, খুব সুন্দর একটা তিনি বুঝিয়েছেন মানুষকে যে দেখেন, ইবাদতের ক্ষেত্রে আপনারা সুন্নাত খুঁজবেন, ইবাদতের ক্ষেত্রে খুঁজতে হবে কি সুন্নাত, আর মুআমালাতের ক্ষেত্রে আপনি খুঁজবেন জায়েজ। তিনি বুঝিয়েছেন যে ইবাদত, আপনার বাবা মারা গেছে, চালিশে দিব কি দিব না, এই ব্যাপারে আপনি প্রশ্ন করবেন যে সুন্নাত কি। আপনি বাড়ি দিচ্ছেন, এই ব্যাপারে আপনি মুআমালাত, তাহলে আপনি কী করবেন, জায়েজ না না জায়েজ। তো যেহেতু ফিতরা ইবাদত, তাহলে আমরা এটাকে সুন্নাতই অনুসন্ধান করব, জায়েজের দিকে নয়। শেখের কাছে আমরা শেষ প্রশ্ন যেটা নিয়ে নেব যে ফতোয়া কাউন্সিল দারুল ইফতার সদস্যরা
একটি উক্তি মানুষের সম্মুখীন এই ফিতরার টাকা প্রমাণ করতে গিয়ে পেশ করছেন যে ইমাম ইবনে হাজম রহেমাহুল্লাহ ফিতরা দাতা ও গ্রহীতা উভয় রাজি হলে টাকা বা দাম দেওয়া চলবে। এই ব্যাপারে তিনারা প্রমাণ দিয়েছেন আল মুহাল্লা 6 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠা। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, দারুল ইফতার ফতোয়া কাউন্সিল দারুল ইফতার সদস্যরা ইমাম ইবনে হাজমের নাম দিয়ে মহল্লার রেফারেন্সে যা বলেছেন, এটা দেখে সত্যিই আমার মনে হচ্ছে কেউ কেউ যে ফেসবুকে লিখছেন যে নতুনভাবে তাদের মাদ্রাসায় পড়া দরকার, তাদের মধ্যে তো কেউ কেউ মাদ্রাসায় পড়েইনি, আর যারা পড়েছে তাদের ক্ষেত্রেও তাদের নতুনভাবে মাদ্রাসায় পড়া দরকার। তো এটা অবাস্তব কথা বলেনি। ফতোয়া কাউন্সিল দারুল ইফতার সদস্যরা মনোযোগ দিয়ে শুনুন। ইমাম ইবনে হাজমের রেফারেন্সি আল মুহাল্লা থেকে যা কিছু আপনারা বলছেন যে ইমাম ইবনে হাজমের নিকটে ফিতরা দাতা ও গ্রহীতা রাজি হলে দাম দেওয়া চলবে, আপনাদেরকে এ কথা স্পষ্টভাবে বলছি যে আপনারা এই জায়েজ সাব্যস্তকরণ করো তো আর কত নিচে নামবেন। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ কি আদৌ এ কথা বলেছেন? ইমাম ইবনে হাজমের এবারতে কি এ কথা আছে? সারা পৃথিবীর মানুষ ইমাম ইবনে হাজমের অত্র এবারত লক্ষ্য করুন, যেখানে ইমাম ইবনে হাজমের নিকটে জাকাতুল ফিতরে একেবারেই মূল্য দেওয়া বৈধ নয়, একেবারেই মূল্য দেওয়া বৈধ নয়, সেখানে ইমাম ইবনে হাজমের নাম দিয়ে এত বড় মিথ্যা কথা, মিথ্যাচার এবং জালিয়াতি করে তার নাম দিয়ে এটা জনগণের কাছে কেন প্রচার করছেন যে তিনি জায়েজ বলেছেন? আরে আমি তো এ কথা বললাম, যদি কোনো সাহাবীরও কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পরিপন্থী হয়ে যায়, নাসে শরঈর পরিপন্থী যদি কারো যদি কথা হয়ে যায় তাহলে গ্রহণযোগ্য নয়। সেখানে যিনি নাজায়েজ বলছেন তার কথাকে জায়েজ সাব্যস্তকরণে কেন পেশ করা হচ্ছে যে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি জায়েজ বলেছেন? আপনাদের আরবি বোঝার যোগ্যতা নেই। ফতোয়া কাউন্সিল দারুল ইফতার মুফতিরা শুনুন, আপনাদের আরবি বোঝার যোগ্যতা নেই, নাকি আপনারা মিথ্যাচার করেছেন এবং জনগণকে ধোঁকা ও প্রতারণা দিচ্ছেন? যে আপনাদের অভিজ্ঞতা দেখে আমাদের এটাই মনে হয়েছে, এতদিন চুপ করেছিলাম, বড় বড় সালাফি আলেম আব্দুল হামিদ মাদানী, আব্দুর রাজ্জাক, ডক্টর মুজাফফর বিন মুহসিন, আরও অনেকের নামে আপনারা অনেক কথা এরকম বলেছেন যে যারা সম্মানিত আব্দুল হামিদ মাদানী একজন সম্মানিত শান্ত সুষ্ঠু ব্যক্তি, যিনি অত্যন্ত জ্ঞানী, আমাদের মতো ব্যক্তিগুলো তার হাজার হাজার শিষ্য বলা যেতে পারে, সেই আব্দুল হামিদ মাদানীকে আপনারা ছেড়ে দেননি। কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ? অবশ্যই জায়েজ নাজায়েজের বিধানদাতা, বৈধ অবৈধ হালাল এবং হারামের বিধানদাতা আমরা মানুষ নয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযম বিহিল্লাহ, তাদের জন্য কি অংশীদার রয়েছে যারা তাদের জন্য এই ধরনের দিন রচনা করে, এই ধরনের বিধান রচনা করে যার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। সূরাতুস সূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যাকাতুল ফিতরে খাদ্য দিতে বললেন সেখানে টাকা পয়সা জায়েজ, যেখানে ওলামায়ে কেরাম সিংহভাগ ওলামায়ে কেরাম, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যকার যেখানে স্পষ্টভাবে বলছেন যেখানে স্পষ্টভাবে বলছেন যে সিংহভাগ ফকিহ যাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়াকে নাজায়েজ বলেছেন। সিংহভাগ ফকিহ যাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়াকে নাজায়েজ বলেছেন। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ যেখানে নাজায়েজ বলেছেন, মদিনা ইউনিভার্সিটির শিক্ষক যেখানে নাজায়েজ বলছেন, শরহে আবু দাউদ উঠান আব্দুল মুহসিন আব্বাদের, সেখানে আপনি ওই আপনাদের যোগ্যতা দেখুন যে সুন্নাত নামাজ পড়া মসজিদে জায়েজ আর বাড়িতে উত্তম। তো কেউ যদি জায়েজ, এরা যদি জায়েজ যদি গ্রহণ করে তাহলে সুন্নাত তাহলে গ্রহণ করছে না কেন? আরে ইয়ে সুন্নাহ বা জায়েজ বা মোস্তাহাব
কোন জিনিসটা এটাও যোগ্যতা নেই। আরে মসজিদে সুন্নাত পড়া এটা হাদিস দ্বারা প্রমাণিত। যদি আপনাদের এই সম্পর্কেও যদি জ্ঞান না থাকে, আসুন শিষ্যত্ব গ্রহণ করুন, শিষ্যত্ব গ্রহণ করুন। ফেসবুকে উল্টা পাল্টা না লিখে আসুন, যে বসুন, যে মসজিদে সুন্নাত পড়ার প্রমাণ কোথায় আছে, মসজিদে সুন্নাত পড়ার প্রমাণ কোথায় আছে। বাড়িতে সুন্নাত পড়া অবশ্যই মুস্তাহাব, মসজিদে সুন্নাত পড়া জায়েজ। আর জায়েজ এজন্য যেহেতু মসজিদে সুন্নাত পড়ার দলিল আছে, হাদিস আছে। কিন্তু টাকা পয়সা দেওয়া যাকাতুল ফিত্রে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিপন্থী। আর মুহাদ্দিসিনে কেরাম উসুলবিদগণ এক বাক্যে বলেছেন যে নাসে শরীর, যা শরীয়ত দ্বারা সাব্যস্ত, নাসের বিরুদ্ধে কারো কথা গ্রহণযোগ্য নয়। এত মিথ্যাচার সুন্নাতের নামাজের মতো এই যাকাতুল ফিতরের বিষয়টি, যাকাতুল ফিতরের বিষয়টি জি, যেমন যদি ওই ধরনের বিষয় হতো, জেনে রাখবেন আনোয়ার ফাইজি অন্তত সেই বিষয়ে কথা বলতো না। আনোয়ার ফাইজি নিসফে শাক কাপড় পরে, নিসফে শাক, জি পায়ের যে নলা আছে এই পায়ের নালার মধ্যবর্তী পর্যন্ত পড়া, এটা হলো সুন্নাহ, এটা হলো সুন্নাহ, এটা হলো মুস্তাহাব। আর তার নিচে টাকনুর ওপর পর্যন্ত এটা হলো জায়েজ। আমার অনেক বন্ধু বান্ধব অনেকেই অন্যান্যরাও সব পড়েন, কাউকে কোনো কিছু বলি না, কিন্তু টাকনুর নিচে যখন কেউ যখন পড়ে তখনই বলি সেটা হারাম। চার মাযহাবের ঐক্য মতে দাড়ি মুন্টানো বা এক মুষ্টির থেকে ছোট করে রাখাটা হলো হারাম। আজকে টাকনুর নিচে যারা কাপড় পরে আর দাড়ি যারা মুন্দায় তারাও ফতোয়া দিচ্ছে, এক লাইন আরবি পড়তে পারবে না তারাও আবার মুফতি। আল্লাহ সঠিক বুঝদান করুক। ফতোয়া কাউন্সিল সদস্যের মুফতিরা সোজা হয়ে যান, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে মুখ খুলবেন না, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করুন। আগেও বলেছি ফতোয়া কাউন্সিল দারুল ইফতার সদস্য যারা আছেন মেন, আমি তাদের আজকে আরও একবার ঘোষণা দিয়ে দিচ্ছি, সমস্যার সমাধানের জন্য, সমস্যার সমাধানের জন্য ইসলাম এসেছে, সমস্যার সমাধানের জন্য, কোরআন সুন্নাহ সমস্যার সমাধানের জন্য। আসুন একটা জায়গাতে বসি, লালগোলায় যদি বলেন লালগোলাতেই প্রস্তুত, শামসিতে যদি বলেন শামসিতেই প্রস্তুত, বলেন আমাকে জানান, ইনশাল্লাহ যাবো। যদি সুস্থ যদি থাকি, কথা বলার মতো যদি পরিস্থিতি যদি থাকে, জি কথা বলার মতো যদি পরিস্থিতি যদি আমার যদি জবান যতক্ষণ পর্যন্ত আছে, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনারা বলুন শামসিতে বসবেন না লালগোলায় বসবেন। আমার নাম্বারও এর আগে আমি দিয়ে দিয়েছিলাম, জি 86 17 58 43 41। এটা ঝগড়া করার জন্য নয়, সমস্যা তৈরি করার জন্য নয়। আপনারা, আমরা বলছি আপনারা বুঝতে পারছেন না, আপনারা বলছেন আমরা বুঝতে পারছি না, তাহলে আসুন একটা জায়গাতে বসি, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি ইমাম ইবনে হাজমের যে এবারত আপনাদের সামনে দেখালাম, এখনো এটা হাতে রাখছি যে তাদের যোগ্যতা কতটুকু। তারা আরবি বুঝে না, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছে, জালিয়াতি করে তারা মিথ্যা প্রচার এবং পাবলিসিটি চালাচ্ছে। এই জন্য এবারত পড়লাম না, আপাতত অনুবাদও করলাম না, শুধু আপাতত এতটুকু বললাম যে ইমাম ইবনে হাজমের নিকটে টাকা পয়সা দেওয়া একেবারেই জায়েজ নয় যাকাতুল ফিত্রে। যদি দারুল ফতোয়া কাউন্সিল দারুল ইফতার যদি সদস্যরা যদি বলেন না জায়েজ, তাহলে আপনার ওইটুকু ইমাম ইবনে হাজমের এবারতটুকুকে ওপরে পুরোটা নকল করুন ওই অধ্যায়ের অনুচ্ছেদের, আর তারপরে আপনার ওই যতটুকু বাংলা লিখেছেন জাকাতুল ফিতর लेने वाला ও জাকাতুল ফিতর देने वाला ও लेने वाला अगर राजी है तो कीमत जायज है, ये लिख कर भेजो उर्दू में भी और अरबी में भी, तो पता चल जाएगा कि सत्य अरबी बुझो। আফসোস দুঃখ হয় জনগণ, আপনারা বুঝতে পারছেন এই ফতোয়া কাউন্সিল দারুল ইফতার সদস্যদের যোগ্যতা হয় আরবি বুঝে না, আর না হয় মিথ্যাচার ও জালিয়াতি করে জনগণের সাথে প্রতারণা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানীয় দর্শক মণ্ডলী, আমরা এখান থেকে আমাদের এই প্রশ্ন পর্ব সমাপ্ত করছি। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।